আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, ভালো কাজের প্রতিদান দাও। শুরু করি। টানেন, প্রতিদিনের মধ্যে শ্বাস টানেন। ভিতরে ঢুকাই নেন আর বের করে দেন। আপনি লাইনে যান, একটু লাইনে যান। না হলে এদিকে জায়গা আছে, আমার কাছে যদি আসতে ইচ্ছা করেন ব্যাগটা নিয়ে চলে আসেন। ম্যাগনেসিয়াম ঘাটতি থাকতে পারে আপনার। ছেড়ে দেই। ঠান্ডা ভালোই আছে তাই না? এখানে দুটা লাই দিয়েছি আমি। দুটা লাই দিব, অর্ধেক এক্সারসাইজ করার পরে তখন জুতা খুলে ঘাসের উপর এক্সারসাইজ করবো। তখন ঘাসের উপর থাকা হয়ে যাবে অল্প। অর্ধেকের পর আর কি? জি ভাই, অর্ধেকের পর আর কি যাবে? তখন ঘাসে পা দিতে হবে। হ্যাঁ মারেন, মারতে থাকেন, মারতে থাকেন। নিঃশ্বাস মূলত ওই শ্বাসটা ভিতরে ঢোকানো আর বের করা। জোরে টান দেন আর জোরে বের করে দেন। কাপড় যতটা প্রয়োজন ততটাই পরে আসবেন। এমন ভাবে পড়বেন গরম ধরবে একটা করে খুলতে পারবেন, গরম ধরবে একটা করে খুলতে পারবেন। এই জন্য গরমই ধরাতে হবে। এক্সারসাইজ মানে শরীরে গরম ধরাতে হবে। সেটু হয়ে আছেন? আসেনি? যারা লাইনে আসেন তারা সবাই শেয়ার দেন তো, সবাই শেয়ার দিন। অনেকেই আসছেন দেখছি। অনেকজন আসছেন। এবারে দুই হাত এভাবে একটু বাঁকা থাকবে কোনোটা, তাই না? এরকম সোজা না, এরকম একটু বাঁকা, মানে দুই কোনো একটু বাঁকা থাকবে। উপরে যাবে, ভিতরে ঢুকান, বাতাস টান দিয়ে বের করে দেন। ছেড়ে দিই। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। পা সামনে উঠাবো। এই অনেকে হেঁটে আসছি অনেক দূর থেকে। আমার এসআই রুলাই ভাই এই পুনিয়া থেকে হাঁটে চলে আসছে। পা ঠিক করে নি। এখন একটু আগে স্যার বললো যে আগে হাঁটতে বিরক্ত লাগতো, এখন মনে হচ্ছে যে দৌড়ায়। থামেন, আরো আছে।
খালি এইটুকু না, শরীর যখন পাতলা হয়ে যাবে, একদম ফিট হয়ে যাবে, তখন সবসময় মনে হয় লাফাই, মনের মধ্যে একটা চনমনে ভাব থাকবে যে লাফাই লাফাই। এই বাচ্চারা যেরকম লাফায় না স্যার, ওইরকম মনে হবে আপনার ফিলিংস, ওইরকম আসবে। বাচ্চারা কি চুপ করে থাকে, থাকে না তো। আলম ভাই আছে, ওই যে আলম ভাই না আসলে আমার মাইক্রোফোন পাবো না তো। ছেড়ে দিন, লম্বা করে টানিয়া ছাড়ি। ওই 2 কালে মানে কিন্তু দেখিনি, খালি মানে অভাব বোধ করছিলাম, আজকে দেখতে পাইছি। পেছনে আউ মহিউদ্দিন ভাই আসলে ভাইকে দেখতে পাচ্ছি না। ভাইয়ের হাই প্রেশার ডায়াবেটিস গেছে, কিন্তু দীর্ঘদিনের এই ফ্রোজেন শোল্ডারটা মাঝে মধ্যে হয়ে যেতে পারে ভাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যাই, লম্বাকে টানিয়া ছাড়ি। আমাদের শিডিউল ছিল 5 দিনের, তাই না? কিন্তু আমরা 6 দিন করলাম। আজকে একটু আলাদা করছি শিডিউল, ওইটা করে তারপরে শরীর গরম করবো। অলরেডি ভিতরে গরম হওয়া শুরু হয়ে গেছে অনেকে। প্রথমে ফিঙ্গারের কথা লেখা আছে, মানে রিস্টের কথা লেখা আছে, আমার রিস্ট কবজির কথা। তো কবজির এক্সারসাইজ করার পরে আমি ঘাড়ের এক্সারসাইজ করবো, তারপর পেটের এক্সারসাইজ করবো। মানে পেটেরটা আগে দিলে বসতে হবে, বসানো শেষে দিলে হয়। কিন্তু আমরা সবাই পানি খেয়ে আসছি, দেরি করলে প্রস্রাবটা ব্লাডারে চলে যাবে, আর প্রস্রাব ব্লাডারে গেলে পেটের ব্যায়াম করা যাবে না, যার কারণে উল্টা পাল্টা করতে হয়। হাতে এভাবে ধরেন, এভাবে দিয়ে এভাবে ধরেন, হাত সোজা, এটা সোজা দিয়ে ধরে একটা টানতে থাকেন। এই জোরে টান দেন না, লাগবে প্রথমে অল্প টানেন, 15-20-30টা টানেন। এবার টানেন আছে, হাত পান হচ্ছে না। 30টা দিলাম। হাত মানে সোজা রাখতে হবে, তাছাড়া আপনার এই রং গুলোতে টান লাগবে না। আপনার একটু সমস্যা আছে না, আপনার জন্য এগুলো রগের এক্সারসাইজ গুলো, আপনার যারা স্ট্রোক করছেন তাদের জন্য রগ গুলো সাত তুলে এসে একটা কিছু খাবেন। এবার আরেক হাত এইভাবে অন্য হাতে বাদ টানেন, দিলে দেখেন এদিক থেকে সুন্দর করে নিচের দিকে টান লাগে না? হ্যাঁ, টানে না সরেন, 30টা দেন। কম কাপড় পরলে আপনার ঠান্ডা লেগে থাকবে, শরীর গরম হবে না, বেশি করে পরবেন। গরম হবে একটা করে টান দিয়ে খুলবেন, টান দিয়ে খুলবেন। এবারে ডান হাত মানে আগের হাত দেন, দিয়ে নিচ দিকে, এবার নিচ দিকে এই, হ্যাঁ, কিন্তু জোরে দিবেন না, এখানে কিন্তু অল্প যাবে, বেশি যাবে না। এবার বাম হাত একই ভাবে নিচ দিকে, নিচ দিকে টান দেন এভাবে।
হাতে ব্যথা থাকতে থাকতে একটু ইয়া লাগছে তাই না? হ্যাঁ, দুর্বলতা আছে আমাদের শরীরে, এজন্য একটু সমস্যা হবে। হাত দুইটাকে সামনে করেন এরকম, যে এই শুধুমাত্র হাতের কবজিটা এই সাইডে দিবেন, দুই কবজি একসঙ্গে এপার আসবে আর এপার যাবে। আমার কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই যে ফাইনে কাকা মারেন, আমার দু কাকা হেভি হয়েছে এরকম, দুই মাথা একবার এদিকে যাবে আবার এদিকে যাবে, তাহলে পুরোপুরি কবজিতে লাগছে। আমার হাত এদিক সেদিক যাবে না, এই কবজি ঘোরানো এদিক। আপনার জীবনে মনে এটা করেননি? হ্যাঁ হ্যাঁ, ফাইন আলম ভাই, ঠিক আছে। দুই হাতে একবারে একদিকে দিয়ে দিবেন এরকম, একসাথে একদিকে। বাবা হচ্ছে না, হাত লেগে গেছে, এগুলো প্রসেস করে খাইছে বাবা। হাফেজ হয়েছে ঠিক আছে, কিন্তু শরীরটা তো শেষ করে ফেলেছে। আল্লাহ কি তাই কইছে যে ভালো কাজ করতে যায় তোমার শরীর নষ্ট করো? ছেড়ে দেন। আমি তো ওই মাদ্রাসার যারা হুজুর আছে তাদেরকে বলছি যে আল্লাহ কোথায় বলেছে রাত জেগে বাচ্চাদের পড়ে থাকবে, দেখান তো। আমার কথাগুলো তো একটু কড়া। এশার নামাজের পরে ঘুমাইতে বলে, স্যার আপনারা রাতে 11টা পর্যন্ত সালমানের হেফজ করান, কোথায় আছে কোরআনে? কোরআন শিক্ষা দিচ্ছেন, আবার কোরআনের নিয়মের উল্টা যায়। এবারে হাতটা সাপলা করেন, সাপলা মতো ফাঁকা করেন, এইভাবে ঘুরান, এই হ্যাঁ ঘুরান, এইভাবে ঘুরান। ফজরে 4টার সময় উঠায়া বা 3টার সময় উঠায় পড়লে সমস্যা কি? ওখানে তো রাত যত ইবাদতের সময় উঠা, মাগরিবের আগে খাওয়াই দিবে, মাগরিবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত পড়াবে, এশার নামাজের পরে ঘুমাই দিবে, তারপরে এই 3টা 3:30টার সময় উঠায় বাচ্চাদের পড়াবে। যেখানে 100% পড়া মনে থাকে এই ভোরে, আর ওই রাত্রিতে এশার পরে যা 25% পড়া মনে থাকে। এগুলো কোত্থেকে এসেছে, আমাদের কিভাবে শেখানো হয়েছে আমরা নিজেও জানি না, কে শিখাচ্ছে তাও জানি না। ভালোই লাগছে তাই না? এটা চলে যাচ্ছে, হ্যাঁ জলদি স্যার। আমরা তো সবাই নামাজ পড়েই আসি, এই নামাজটা পড়া লাগবে কি জন্য? আমি যার গোলাম বা বান্দা তার হুকুম। এবার হাতটা মুষ্টিবদ্ধ করেন, এইভাবে দুই দিকে ঘুরান, এইভাবে। আর আমার যে মালিক তার হুকুম না মানলে আমার কিছু হবে না। আমাদের সব ক্ষেত্রেই ইবাদত আছে, সব ক্ষেত্রে। এখানে দাঁড়িয়ে আছেন তাও ইবাদত করতে পারবেন না আপনি, আল্লাহর জিকির করেন, ওইটাই তো একটা ইবাদত। আর সেদিনকে বলেছিলাম যে আমি সব করি, ছোট্ট একটা আয়াত আছে এই হুজুরিয়া ভাই, আমাকে খেয়াল করবেন, আমার যাইতে হয়েছে। সেটা হচ্ছে কাপড় নিচে কাপড় বলে সে জাহান্নামী। দুনিয়ার সব কাজ করলেও আমি কি মিথ্যা বললাম? সব ঠিক আছে, কিন্তু এটা ভুল, তাহলে তো জাহান্নামে চলে যাবে। আপনার পোশাক মাঝে মধ্যে কোমর থেকে নেমে গেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার নিয়াত বা আপনার পোশাকের ডিজাইন এরকম থাকা লাগে। ও ছেড়ে দিন, মনে রাখবেন কোন পেশা দিয়েছেন, এবার কোনটা পেশা দিব। ভিতরে ঢুকানেন, আমাকে দেয়া করে যাবেন। যেই পেশা দিয়েছেন এবার উল্টা পেশা দেন, আমি উল্টা দিলাম, আরাম লাগে তো। এই 6টা দিনে এইগুলো হবে, এগুলো তো বানানো হয় না। একটা ভিড়ে আরেকটা চলে যায়, আরেকটা ভিড়ে আরেকটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, কি ভাই স্কুল আসলাম, মাথাতে ঢুকেলাম, তাড়াতাড়ি দৌড় দিয়ে লাগে বাড়ি। স্যার গিয়েছে, হাত লাগিয়ে যাচ্ছে, হ্যাঁ ছেড়ে দেন। ঘুরান, কারো করে দেখছি যে মাজা ঘোরানোর দরকার আছে। আমি আমার আরাম লাগে, আরাম লাগে না? মেরুদণ্ডের উপরই তো আমি আপনি থাকি, আর মেরুদণ্ডের উপরে পরিশ্রম বেশি হয়।
ঘাড়ের এক্সারসাইজটা দাঁড়িয়ে দিব। আচ্ছা পেটেরটা আজকে দাঁড়িয়ে দিই, দেখি কেমন লাগে। আগে পেটেরটা দিব, তাহলে এখন দাঁড়িয়ে থেকে পেটেরটাই দিই যতটুকু হয়। আর যারা অনলাইনে আছেন আপনারা বসে পড়েন, যদি বসার সুযোগ থাকে। আর আমার পেছনে বসার সুযোগ আছে। ও বসবো না দাঁড়িয়ে? যে বলছে এইভাবে মানে ওই 3 রাউন্ড করে দিয়েছে, কম খাবো সমস্যা। নয়টা দিয়ে থামলাম। আপনি বসে পড়েন, সমস্যা নেই, আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি। বসেন বসেন, কোনো সমস্যা নেই। পত্রিকা থেকে আপনি কোন পত্রিকায় আছেন? ঠিক আছে, ইত্তেফাক পত্রিকায় আছেন, আপনি রিপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ভালো লাগে তাহলে রিপোর্ট করতে পারেন। আচ্ছা যারা বলছেন আর মারেন। এখানে প্রথমটা হয় হচ্ছে নাভির নিচে নরম মাংসের উপরে, নাভির নিচে নরম মাংসের উপরে। পেট ঠিক তো শরীর ঠিক, এটা বুঝেন। মানব কি আদম সন্তান একটা পাত্র খারাপ ভাবে পূর্ণ করে, সেটা হচ্ছে পেট। যত খাদ্য কুখাদ্য ঢুকে এটা পূর্ণ করি, তাই আপনি অসুস্থ হয়ে মারেন। ওই আপনি তো লাঠি নিয়ে আসতেন প্রথমে, তাই না? এমনি আসতেন, দাঁড়াতে হবে। আজকে দেখলাম যে পোষা নেই, মানে দাঁড়াতে হাঁটতেছে যাচ্ছে, স্ট্রোক করা রোগী। আপনি খাবারের উপরে খুব বেশি নজর দিবেন, মানে না বাচ্চা। আপনারা দুইজন খাবারের বুঝাই দিচ্ছেন, আপনাদেরকে খাবার বুঝাই দিচ্ছেন। মরবেন না, না খেয়ে মানুষ মরে না, না খেলে মানুষ দুর্বল হয়। মাথামাটি এটা ঢুকাবেন আগে। না খেলে মানুষ শারীরিকভাবে ধীরে ধীরে দুর্বল হবে, স্ট্রোক করবে না, ওই ডায়াবেটিস হবে না, হাই প্রেশার হবে না। খাইলে এগুলো হবে। না খেলে মানুষ দুর্বল হবে, কিন্তু কোনো রোগ আক্রান্ত হবে না। আচ্ছা এবার নাভির ফুটা বরাবর। লম্বা করে নিতে ছেড়ে দিন। আবার চললাম। প্রত্যেকবার ভিতরে মাথা ঢুকাচ্ছে, বের করে দিচ্ছে, আমরা মাথাতে বাড়ি মারতে পারে। বেড়াচ্ছি আজকে গেছে আদা খাওয়ার খাইছো না? হ্যাঁ 1 কেজি বাড়িতে খাইছে যে বাড়া আমারে না। আপনার জন্য যেটা ভালো সেটা আপনি করবেন। এখন ভালো মন্দ যদি না জানেন তাহলে মন্দটাই আপনার দ্বারা হবে, ভালোটা আপনার দ্বারা হবে। আল্লাহ এই মাথাটা দিয়েছে সবাইকে বিবেচনা করে পৃথিবীতে চলার জন্য। এমনি দেন একটা গরুকে এই মাথা দেন, যে মাথা আপনাকে দিয়েছে। গরু কোন হুঁশ জ্ঞান যা ইচ্ছা তাই করে, কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়েছে একটা দারুণ মাথা, যেটা আপনাকে কাজে লাগাইতে হবে। আবার মানে আমার একটু গরম গরম লাগছে, ভিতরে কিন্তু মেলা পড়া আছে, গরম ধরাবো। শীতের দিনে গরম না ধরলে তো হবে না, তারপরে আবার উপরেরটা খুলবো। ঠিক আছে মারেন।
করতে হলে কি করতে হয়? এক কথায় বলতে পারবেন? এক কথায়, একটা সেন্টেন্সে বা একটা কথায়, একটা বুঝে খাওয়া ঠিক করতে ফাস্টিং, একটা কথা। মানে কিছু সময় আপনাকে পেটে খাবার দেওয়া যাবে না, এটা না খেয়ে থাকতে হবে। এটা ছাড়া ভালো খাবারটা করে দিতেই হবে, আবর্জনা ঢুকালে তো হবে না। তার মানে ওই যে কালকে হয়তো 6টার সময় খাইছেন আর আজকে 11টার সময় খাবেন, এই যে এতক্ষণ দীর্ঘক্ষণ সময় না খেয়ে থাকলেন, এতে শুধু পেট না সমস্ত জিনিস ঠিক হয়ে যাবে। আর মারেন এই যে এইভাবে ঢুকাই দেন, এইভাবে এক্সারসাইজ করে যাওয়ার সময় যদি হোটেলের পরোটার গন্ধ আপনাকে টেনে নেয়, আপনি শেষ। আমি একটা পোস্টের নিচে কমেন্ট করছিলাম, সেখানে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় খুব সুন্দর। আমি বললাম চিকিৎসা মানে শুধু ঔষধ আর ঔষধ। তখন আমাকে উত্তর দিয়েছে এক্সারসাইজ করে তো সব রোগ যায় না, তাই কিছু ঔষধ লাগে। তাহলে আমি বললাম শুধু এক্সারসাইজে জীবনেও কেউ সুস্থ হতে পারবে না। ভালো খাবার, ভালো চিন্তা, ঘুম, ফাস্টিং, এভরিথিং বিষয় একসঙ্গে করেন, রোজা রাখতে হবে, আপনি সুস্থ হবেন। এক্সারসাইজ করে জীবনে কেউ সুস্থ হবে? জীবনে করেন। আল্লাহ বলছে সকালে উঠতে হবে, তাই না? ঘুমানো যাবে না। আর আমরা নামাজ পড়ে ঘুমাই, তাহলে আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহর নিয়মও লঙ্ঘন করি। যেটা ইবাদত করবো সেটার বেনিফিট পাবো, আর যেটা নিয়ম লঙ্ঘন করবো সেটার ক্ষতিটা তো পাবোই। মারেন। কয়টা মারলাম? 3টা। আরেকটা মারবো, দিয়ে মাথাতে যাবো। মাথাটা দাঁড়িয়ে থাকলে করলে পারবেন, আর বসে করলে করবেন। কি বলে স্যার ভিতরে? ও আচ্ছা, গল্প। হ্যাঁ ঠিক আছে, মানে গল্পটা আমার কান পর্যন্ত আসলে মনে হয় যে আমাকে কিছু বলছে। আবার মারেন। এখন লম্বা একটা টান নেন, সারেনটা। এবারে বসে আছেন যারা, বসে থাকতে পারেন, আর যারা মনে করেন বসবো তাহলে বসতে পারেন। ঘাড়ে এক্সারসাইজ করাবো, পেছনে হাত দিব বা সামনে হাত দিব বা কোমরে হাত দিব, যেখানে ইচ্ছা সেখানে হাত দিব। পা এভাবে একটু ফাঁকা করে দাঁড়াবো যেন আর আমি দাঁড়িয়ে থাকতে পারি। দিয়ে এই যে সুন্দর ভাবে নামাজ সালাম ফেরানোর মতো পাশে তাকাবো, যতটুকু যায় যতটুকু যায়, কিন্তু ঘাড়টাকে নরম রাখতে হবে। শক্ত করলে কিন্তু রগে লাগবে। এই পাশে আবার ঘুরে আমার চেস্ট সামনে থাকে, চেস্ট এতটুকু, মানে চেস্ট নড়বে না, এতটুকু চেস্ট নড়বে না, স্টিল। এটা মেলাম, এখন ঘাড় ঘুরান 30-40-50টা জায়গা করেন, সব ঘাড়ের মাঠে আস্তে আস্তে ধীরে ধীরে। আর দেখেন নাকটা সামনে থাকবে না, মাথা যেন কাপ না হয়, শুধু এভাবে মুভ করবে মাথা। হ্যাঁ, আর চোখটাকে পেছনে দিয়ে দিবেন, যতদূর আপনি পেছনে তাকাতে পারেন। চোখের এক্সারসাইজ হয়ে যাবে একসঙ্গে। যতদূর তাকাতে পারেন চোখের এক্সারসাইজ দিয়ে দিবেন। আর আমাদের এখন সব কাজ হয়ে গেছে কি স্যার, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, দূরে তাকানোর আমাদের সুযোগ নাই। তাই চোখ ভুলে থাকলে দূরে তাকাতে হয়। আপনি না হেঁটে হেঁটে হাঁটা ভুলে যান, সত্যি কথা নয়। 2 ধাপ যেতে হলে মোটরসাইকেল। আর আজকে আমাদের এএসআই ওই স্যার উঠে থেকে আসছেন যে দৌড়াতে, মানে আগে দৌড়ানো ভুলে গেছে স্যার। সবার ক্ষেত্রেই আমি স্যারকে আজকে উদাহরণ দিচ্ছি, যে স্যারের মাথাটা আমার খুব ভালো লাগছে আজকে। মরবো তো সবাই, মরবো না?
বিছানায় পড়ে থেকে বসে গেলে না সুস্থ হয়ে বার্ধক্য আসে। আগে দেখেন মাইকিং হতো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছে, তাই আসছে না? আর এখন কি আসে? স্ট্রোক করে আসছে, ক্যান্সারে আসছে, চিকিৎসারত অবস্থায় মেডিকেলে মারা গেছে, এগুলো আসে না এখন? ছেড়ে দেন, এগুলো তো আসে। আমার কথা মধ্যে ভুল হলে ধরে দিন তো, আমি একাই বক করতেছি, আপনারা দু একটা ধরে দিবেন না? স্যার আসেন কে? এই স্যার আপনি হয়েছেন? ধরে নিয়ে এসছে কি আপনার? নিজে থেকে আসছে। আরো স্যার কই? আজকে আসেনি মনে হয়। আচ্ছা, এবারে মাথাটা একদম এইদিকে একবার কাত, ওইদিকে একবার কাত, এটাকে ঘুরাইছি। এবার শরীর কিন্তু ঘুরবে না, নড়বে না, শুধু মাথাটা এদিকে কাত হবে একবার, এদিকে একবার কাত হবে। ঠিক ঘুরান, মানে কাত করেন, ঘুরান। সুন্দর, এই পাশে রগে টান লাগবে। আবার ওইদিকে যখন ঘুরাবেন এই পাশে রগে টান লাগবে। হ্যাঁ, এই সাইডে কাত, ওই সাইডে কাত। আর এক্সারসাইজের পূর্ব শর্ত আপনার শরীরে না তুলাইলে করবেন না, যতটুকু পারেন ততটুকু করবেন। জি ভাই, সেই মজা লাগে। কষ্ট আছে, কষ্টের পরে আরাম আছে। আমি আপনি একটা কথা আমার মনে করে দিলেন। পৃথিবীতে যারা লাঞ্ছিত, যাদের কষ্ট বেশি, ধরে নিতে হবে তারা পরকালে শান্তিতে থাকবে। পৃথিবীতে হচ্ছে আখিরাতের পরীক্ষা কেন্দ্র। এই স্যার, পিএনের হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, পরীক্ষার মধ্যে স্যার পর পেশাব করতে যায় না, যে সময় লস যাবে, তাই না? পৃথিবীটা সেম, এখানে সেম ওই জিনিসই। জান্নাতে যেতে হলে আপনাকে ওই রকম ভাবে থাকা লাগবে যে আমার 1 মিনিট সময় লস করা যাবে না, সবসময় আল্লাহর ইবাদত করতে হবে। এখন ইবাদত করতে পারেন, তাই বলে দুনিয়ার কাজ ফেলে ইবাদত তা না, কাজের মধ্যে আল্লাহর ইবাদত হবে। আপনি এখন বলতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হুজুর আমার ভুল ধরে দিয়ে, যাদের মানে যাকাত ফরজ হয়নি, তার মানে হজ ফরজ হয়নি, ফরজ সালাত, ফরজ ইবাদত, রোজা, আর কি হালাল হারাম, আর কিছু আছে? প্রথমটাই হালাল খাবার, তারপরে 5 ওয়াক্ত ফরজ ইবাদত, ফরজ ফরজ, সুন্নাত নফল কিচ্ছু না, তারপরে ফরজ সিয়াম, এই তিনটাই তাদের জন্য। আর তাদের কষ্টেরও শেষ থাকে না, এবং তারাই সফল কাম। আচ্ছা, এবারে মাথাটা সামনের দিকে নিয়ে আসবো, আবার পেছনের দিকে নিয়ে যাবো। যারা বসে আছি তাদের এখানে সুবিধা হয়। ও এজন্য কষ্ট করে ভালো জিনিস নিতে হবে। লাস্টে সেই কথা বললাম, কষ্ট না করলে কোনোদিনও ভালো জিনিস পাবেন না। সামনে আর পেছনে দেন। পেছন দিকে যখন দিবেন, আমরা খাদ্য নালী, শ্বাস নালীর টান লাগবে, কাশি আসতে পারে। কাশি আসলে কিছু মনে করবেন না। আমি করতেছি না, কটা হয়েছে জানি না। 40টা হয়েছে, 30-40টা আমার ঘন্টা হলে বাতাস। ছেড়ে দিন। গ্যাসের ওষুধ ছাড়ছেন কে? হাত দিলেন না, আগে খাইতেন, এখন খান না। জোরে হাত ওঠান, ধীরে হাত উঠালে হয়। হ্যাঁ, গ্যাসের ওষুধ খান না, আগে খাইতেন।
হ্যাঁ? আগে খাইতেন, এখন খান না। 22 জন। প্রেশার ওষুধ বন্ধ করে দিয়েছেন, ডায়াবেটিসের ওষুধ ওষুধ মানে লাগছে না আপনাদের, তাই না? এই লাইফস্টাইল, হোল লাইফস্টাইলটা মেনটেন করতে, জাস্ট এক্সারসাইজ এটা না। 250 ছিল তখন তো খাবেন, এখন কত? না, আরো সমস্যা আছে না, ওই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোমরে হাত দেন, গুনান অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, দেখেন আরাম। নিচেটা কমবে স্যার, আপনি ওইভাবে চলছেন, ওইভাবেই চলেন। আর আপনি পুরা সুগার অফ করে দেন, যে ফ্যাট দিয়ে চলেন আপনি। হ্যাঁ, মানে টেনে নেয় স্যারকে নিশা। আমি স্যার হাসি ওই দিক থেকে, ওইটাও যাইছে। আমার সাথে পিছনে থাকেন, ওইসব ড্রাইভার নিয়ে না। এবার উল্টা দিকে ঘুরান। ড্রাইভার ভালো নাহলে গাড়ি কিন্তু দুর্ঘটনায় করবেই। হ্যাঁ, আগে সুস্থ হন। সরষের তেল আনতে নিয়ে যাই। দাঁড়ান, কোমরে হাত দিব বা পেছনে হাত দিব, পা এটা সামনে দিব, একদম ইজি জিনিস। আবার আগের জায়গায় আসবে, ডান পা সামনে যাবে, আগের জায়গায় আসবে, বাম পা সামনে যাবে, আগের জায়গায় আসবে। একদম আরাম না, সহজ না? একদম সহজ। হ্যাঁ, ডান পা সামনে গেল, কিন্তু দুই পায়ে আমি সোজা রাখার চেষ্টা করবো, আবার আগের জায়গায় চলে আসবো। এবার বাম পা সামনে গেল, আগের জায়গায় চলে আসবো। হ্যাঁ, পারেন। 1 2 যে যেভাবে পারেন করেন। আমার এখানে বয়স্কই বেশি, তাই না? কি জানেন, বয়স্ক হলে সবারই ইমিউনিটি পাওয়ার শেষ, অসুস্থ হয়ে যায়। আর যাদের ইমিউনিটি পাওয়ার ভালো আছে তারা তো অসুস্থ হবে না, যতই অনিয়ম করুক। তাই তারা এক্সারসাইজ করবে না, যখন অসুস্থ হবে তখন করবে। কি ভাই, খারাপ কিছু নেই, এটা সত্য না? ও যত অনিয়ম করুক অসুস্থ হবে না, কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম ভিতরে দিয়ে দিয়েছে, সবকিছু ফাইট করে সে বেঁচে থাকবে। আর এই আল্লাহ প্রদত্ত সেই ইমিউনিটি পাওয়ারটার উপরে অত্যাচার করতে 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 যখন ওইটা দুর্বল হয়ে যাবে, তখন অসুস্থ হবে। তখন বয়সে 30-40 হবে, তখন আমি আপনি কি বলি, তো বয়স হয়েছে অসুস্থ হবে। হাই রে ধারণা রে, অনিয়ম করতে এই কথা বলবো না, যে বয়স হয়েছে তাই অসুস্থ হবে। আগের মানুষ এইসব রোগে আক্রান্ত ছিল, তারা অটো আল্লাহর নিয়ম পালন করতো। বিদ্যুৎ আসার পরে আপনারা রাত জাগা শুরু করছি, তার আগে রাত জাগা ছিল। অন্ধকার হইতো, সন্ধ্যা 7:30 বাতি নেমাইতে ঘুমা, পড়লে সকালে পড়িস। আসছেন কেমন? এগুলো তো সত্য কথা। সোজা দাঁড়াই। 90 × 143 কমছে তো দিন দিন। 53 মহিলারা 100 জন করে থাকতো, এখন কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। 112 ছিল, 111 জন ছিল মহিলা, 120 জন না, 120 জন ছিল। আচ্ছা, এবারে পা পেছনে যাবে আর আগের জায়গায় আসবে। এতক্ষণ সামনে দিয়েছি আর আগের জায়গায় দিয়েছি, আর এখন দিব পেছনে আর আগের জায়গায়। বুঝাতে পারছি? হ্যাঁ, এই ডান পা একবার, বাম পা একবার। এগুলো কোনোদিন জন্ম আমরা করি না, তাই না? যতটা পারি পেছনে দিয়ে দিই, আবার আগের জায়গায় নিয়ে আসি। পেছনে পেছনে দৌড়াবেন। এই মাঠ একেবারে উঁচা নিচে, যার কারণে দৌড়াই না। ওই মাঠে আমি দৌড়াইতাম পেছনে। ফুটবল খেললে এমনি হয়ে যায়, পারবো না। ফুটবল খেললে কোন দিক থেকে কোন দিক যাওয়া লাগে তার হিসাব নাই। ফুটবল খেলবেন স্যার? খেললেন? হ্যাঁ, মাঠটা সংস্কার করেন, তাহলে মস্কা লাগলে শেষ।
হ্যাঁ তাই না মাথায় উঠা নিতে উঁচা নিচে আছে তো দাঁড়িয়ে ভাই 2000 সালে মোমিনপুরে আমরা এক এলাকার জমাতে গেছিলাম, নাই রাস্তাঘাট নাই বিদ্যুৎ, এলাকার লোক মসজিদ ধরতে বসে। পাশে দুই পাশে এবার সামনে দিয়েছি পেছনে দিয়েছি এবার দুই পাশে দাঁড়িয়েছে না, ডান পা দিয়ে দিলাম দূরে আবার এসে আগের জায়গায়, বাম পা দিয়ে দিলাম দূরে আবার সে আগের জায়গায়। হ্যাঁ আর যাদের গায়ে শক্তি আছে ওরা মনে করে এক্সারসাইজ মানে দৌড়ানো, এক্সারসাইজ মানে পুশ আপ দেওয়া, এক্সারসাইজ মানে ওয়েট লিফটিং। আসলে কি তাই? ওগুলো করতে হবে এগুলো। মারো সব দূরে যায়। লম্বা করে টানা না চাই আমি জুতাটা খুলবো। টানেন লম্বা করে টানেন না চাই কি টানবেন? শ্বাস। আমার বড় ভাই খালি হাঁটছিল, আমি আমার ব্যায়াম করা লাগবে। হ্যাঁ হাঁটলে ব্যায়াম করা লাগে না, আল্লাহ পা দিয়েছে শুয়ে থাকার জন্য, হাঁটবেন না তাই তাই না? পা আল্লাহ দিয়েছে শুয়ে কি হাঁটার জন্য, হাঁটা কোনো ব্যায়াম হয়? আমি বলছি হাইটে এরকম বেনিফিট পাইছো? লড়েন এবার লেখেন আপনি ইয়োগা যেদিন থাকে সেদিন আসেন, দেখেন রক কিন্তু টান লাগে। খালি পেটে এক্সারসাইজ করলে আপনার বডিতে জমে থাকা আবর্জনা খুব দ্রুত পুড়ে যায়, আর ভরা পেটে এক্সারসাইজ করলে যে খাবারটা আপনি খাইছেন ওই খাবার থেকে খরচ করে বডি, আর বডির ভিতরে যে জমে আছে আবর্জনা ওইটার দিকে বডি তাকানোর সুযোগই নাই। বডি কথা বলছি, কথাটা বলছি বুঝছেন? ওই জন্য বেনিফিট হচ্ছে খালি পেটে এক্সারসাইজ করা, শরীরকে পরিষ্কার করতে হলে। আর যারা চিকন পাতলা আছেন খালি পেটে যদি বেশি এক্সারসাইজ করেন আরো পাতলা হয়ে যাবেন। এখন আপনাদের মাসল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে, ওয়েট লিফটিং করতে হবে। ওয়েট লিফটিং না করলে আপনি মোটা হতে পারবেন না। হবেন এক্সারসাইজ বাদ দিয়ে শুধু সাদা ভাত খাবেন, চর্বি জমে সুন্দর তেল তেলে মোটা হবেন, দুদিন পরে ডায়াবেটিস হাই প্রেশার আবার হার্ট ডিজিজ হবে। আমার কথা বুঝাইতে পারছি? সেটুকু দেখা করে যাবে। আর থামের শেষে দিতে হনি লেন একটু জোরে করেন, জোরে কিরম জোরে মারা যায়, মারেন দেখি কিরম জোরে মারা যায়। গরম কিন্তু এবার ঢুকবে। ঈশান ভাই এখন মারতেছে হয়েছে না? আর দাঁতের সমস্যা করতে পারেন কি ভাই? খালি গেছেন আপনি? কিরকম লাগছে? হ্যাঁ খুলে ফেলেন, খুলে ফেলেন। বেশি করে গায়ে দিয়ে আসবেন, গরম ধরবে আর খুলবেন একটা একটা করে। লম্বা করে টানে না ছাড়েন, হার্ট বিট ঠিক করে নেন। আর দিচ্ছি, এখনো দিচ্ছি, রেখে রে এখনো দিচ্ছি। জি হ্যাঁ হাসতে হবে, আগে হাসে আসেন এখন হাসে, তাহলে কতখানি পাওয়া না পা ফাঁকা করি।
সিঙ্গা হয়ে গেছে। আরে বয়স কয় বছর হয়েছে দেখেন ভিডিও দিছি হাত উপরে ওঠেন এই বসেন চেয়ারে আবার উঠেন ধীরে 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 করবেন ও আর 90 ডিগ্রি যাওয়ার চেষ্টা করবেন 90 ডিগ্রি একদম বেড়ে গেল চলে গেছে না এরকম মেলা যাওয়ার চেষ্টা করবেন আবার উঠেন হ্যাঁ করেন ও হ্যাঁ মাথা চাপ পড়বে আচ্ছা মদ যে ভাইকে পাই না কে মদ মাসের দরকার আছে কেমন হ্যাঁ অনেকদিন থেকে আসেনি জি ও সোজা নামতেছি উঠতেছি মাথা কিন্তু সামনে আসতেছে না আমার ভালোই লাগে না তখন ঘুম পাড়তাম আর উঠে আসে কি কষ্ট করি যাদের রোগ চলে যাচ্ছে শরীর পাতলা হয়ে যাচ্ছে সেই অনুভূতি প্রকাশ করতে পারবেন না দাঁড়াই এখন অ্যালার্মের আগে জায়গা পাই সারাতে ঘুম হয় যে সময় অ্যালার্ম দিয়ে রাখি তার আগেই না আমার ঘুম ধরে শরীর যে আপনার যে অবস্থা ঘুম ফেলবে নাকি জানে ব্যায়াম করে ঘুমাইতে পারবে ব্যায়াম করে যাওয়া পরে কিছু খাওয়া যাবে না আমরা বুঝতে পারছি যাদের ঘুমের দরকার আছে ঘুম ধরবে এক্সারসাইজ করে যায় আর ঘুমাবেন কিচ্ছু না খায় শুধু ওই লেবু পানি তা উপকার পাবেন না ঘুমালে কিন্তু অসুস্থ হবেন না একটু বিষয় আছে যাদের রাত্রে মনে করেন কোনো কারণে ঘুম হয়নি তাদের অবশ্যই ঘুম পূরণ করতে হবে দিনে আচ্ছা কোমরে হাত দিয়ে পা সামনে পেছনে সামনে পেছনে লাগান যে যেতে পারে ওই একই পা সামনে যাবে এবং পেছনে যাবে ছেলেরা তো মনে করেন বাজারে হাটে অফিসে আদালতে যায় আর যেসব মেয়েরা বাড়ির কাজ করে ঘরে থেকে পারে না ঘরে খাওয়া শুয়া ঘরেই থাকে ওই জন্য অসুস্থ হচ্ছে কি বললেন আর ওই 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 জিভার কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে হুজুর কি বললাম ঠিক আছে না জিভার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আমি হই আর মেয়ে হই আচ্ছা এবার 5 সেন্স করে নেবো বাম্বা আরেক পা হ্যাঁ যত মুখ বন্ধ করে থাকবেন তত ভালো কিন্তু কোন বন্ধ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা চলবে জীবন নড়বেই এইভাবে নড়বে তো দেখিস বু শুনিস বু এগুলা দিয়ে না জি ভাই হ্যাঁ হ্যাঁ তুই কি বললাম আমার কাছে কোশ নিয়ে এগুলা দিয়ে না আপনি সবসময় বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দেখেন কি অবস্থা আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে না না কমবে না আর আপনারা কি করেন আমরা কি ছাড়ি আমরা চায়ের দোকানে বসে থাকি বসাই দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্য জায়গা হচ্ছে বাজার কাজ না থাকলে আর যে ব্যবসা করে তার জন্য উল্টা হিসাব আর ওই বাজারে ওই জঘন্য জায়গায় বসে থেকে আমরা বসাই কে কি করে মুখরুচি যেগুলো জিনিস আছে সবদের মুখরুচি খাবার দেন পেটের ক্ষতি মুখরুচি কথা ইমানের ক্ষতি এটা আরেকটা সুবিধা আছে উল্টা যে আপনার দেখি আরেক জিনিস আমি আপনি সবাই এবার পাশে ওই ওই বুঝতে পারছি পা দূরে যাবে আর কাছে আসবে এই পায়ে ঠ্যাঙ্গের রক গুলা হ্যাঁ
ভোটে তো মনে হয় চিটাগাং চিটাগাং ফার্স্ট, ঢাকা সেকেন্ড, আমরা নাই, আমরা থার্ড। চিটাগাং ভোট হয়ে যাই আর ভাই তিনে আছি, তার মানে ঢাকা হচ্ছে না, এটা মনে রাখেন। কি জন্য ঢাকা সার্ভিস সেন্টার আছে, চিটাগাঙ্গে দিলে তারপরে আপনারা পাবেন, মানে রাজশাহী এলাকা। ভোট তো বন্ধ হয়ে গেছে, ভোট বন্ধ হয়ে গেছে দেখলাম। আর দেওয়া কেন বন্ধ করে দিচ্ছে? যে জায়গা রাস্তা দিয়ে আসছে এটা খুব চেষ্টা করতে হুট করে একেবারে 1000 বেশি কিছু একটা হয়েছে। আচ্ছা এটা স্যার করতেছিলেন অনেকক্ষণ আগে, আমি দেখেছি। গাড়ি গরম করছে। গরম করতে না, পুরা গরম করতে শ্বাসে ব্যায়াম করবো, বসেন সবাই সুন্দরভাবে বসেন, শ্বাসে ব্যায়াম করবো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। লম্বা লম্বা করে টানে না, শরীরটা শান্ত হোক। লম্বা করে টানে না, ছাড়েন, শরীরটাকে শান্ত করে নেন। আমার ভিতরে সেই সুন্দর গরম ধরে আছে, শীতের মধ্যে কিন্তু এত সুন্দর গরম ধরে না। আজকে কতজন হলো ভাই? 53 আর কত বললেন? 90 53 143 জন, মানে আজকে 150 হয়নি। আবার ওই যে একটা বিষয় থাকে, আল্লাহ যখন মানুষকে কিছু দেয় তখন মানুষ ওরা শুকর আদায় করতে ভুলে যায়। সুস্থতা আল্লাহ ফিরাই দিলে যাওয়া লাগবে না, ভালোই তো আছে। একটু আগে বললাম যে আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝবেন। আচ্ছা, বিশ্বাস টানি আর শাড়ি কোথায় টানি? পেটে। ওই মাপ পেটে টান দেন, মানে নাক দিয়ে পেটে ঢুকাই নেন, মুখ দিয়ে ছেড়ে দেন। 7টা দিব। এবার টান দিয়ে বুক উঁচু করে মুখ দিয়ে ছেড়ে দেন।
এবারে টানে মাথার মধ্যে ঢুকাবেন, মনে করুন যে টান দিয়ে বাতাসটা মাথার মধ্যে নিচ্ছি, এবার মুখ দিয়ে ছেড়ে দেন, এবার মারেন আবার 7টা। এবারে টান দিয়ে ভিতরে নিব, নিয়ে ছেড়ে দিয়ে খালি পেটে আটকাবো যতক্ষণ পারি। দিয়ে শেষে যখন পারবো না তখন আবার ভিতরে ঢুকাই নিয়ে 15 সেকেন্ড আটকাবো। টান দেন, ভিতরে ঢুকান, ঢুকা দিয়ে ছেড়ে দিয়ে আটকান। কথা বলছি বেশি তো। আমি ডান হাতে খাইলাম, ফ্রন্ট সামনের ক্যামেরা দিদি আছে তাই যারা লাইভ দিয়েছেন মনে করুন বাম হাত, আসলে বাম হাত ডান হাতে। এবার থেকে মনে হবে ডান হাত, উল্টা লাগে। অনেকে কমেন্ট আসে এই জন্য করে দিলাম, সামনের ক্যামেরা দিয়ে করলে উল্টা লাগে। মানে হয়েছে তো সবার মনে হয় নাকি? আবার টানেন, ওই পেটে 7বার টান দেন, নাক দিয়ে টান দিয়ে পেট ফুলাইয়া মুখ দিয়ে বের করলেন। এবার নাক দিয়ে টেনে বুকটা ফুলাবেন। এবার টান দিয়ে মাথা মধ্যে বাতাস ঢুকাবেন, ঢুকায়া মুখ দিয়ে বের করে দিবেন। এবারে টান দিয়ে ভিতরে ঢুকায়া ফেলে দিয়ে আটকাবো খালি পেটে।
অনেকক্ষণ গেছে, 1 মিনিট 4 সেকেন্ড হয়েছে, মানে ফেলে দিয়ে বাবু স্যার তো আবার আরেক রাউন্ড টানেন, ফেলে দেন পেটে। প্রথম রাউন্ডে পেটে, মানে পেটে আর কি। এবারে বুক ফুলাবেন। এবারে মাথার মধ্যে টান দিয়ে মাথার মধ্যে ঢুকাবেন। এবারে টান দিয়ে ভিতরে নিয়ে ফেলে দিয়ে খালি পেটে আটকাবো। মিনিট 24 সেকেন্ড আসছে, বাড়ছে তো, তাই না? এই শ্বাসের ব্যায়াম আপনার ভিতরে যত ব্লক আছে সবগুলো শুকাইতে সহযোগিতা করবে। কোন ডাক্তারের কাছে হবে না, শ্বাসের ব্যায়াম করেন, দেখেন ভিতরে যত ভেজাল সব চলে যাবে। এবার যেটা দিব সেটা হচ্ছে 8 থেকে 10টা টান দিব ইচ্ছা মতো, দিয়ে শেষের বারে ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো। বুঝতে পারছি? শুরু করেন।
এবারে ভিতরে নিয়ে আটকাবেন। মিনিট 42 সেকেন্ড আসছে আমার আজকে মেলা পাঠা এই এক্সারসাইজটা কি আমরা ওই শ্বাসের এক্সারসাইজটা কি সব এক্সারসাইজের পরে করলে ভালো হয় মনে হয় না? শীতের দিন যদি আগে করি তাহলে আরো জমে যাবো, কারণ শেষের দিকে এক্সারসাইজ শেষ, শরীর ঠান্ডা করে শ্বাসের ব্যায়াম করে চলে যাবো। ঠিক, আর এটা হচ্ছে শেষেরটা যেটা দিলাম ভিতরে ঢুকাই নিয়ে আটকাইলাম, এটা হচ্ছে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই দিলাম। অক্সিজেন ছাড়া আপনি রোগা, ঝামেলা শেষ। আজকের মতো এই পর্যন্ত, সবাই দরুদ ইব্রাহিম পড়ে উঠবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।